হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি চিকেনের এই রেসিপিটা। খুব সহজেই যেভাবে বাড়িতে আমি চিলি চিকেনের রেসিপিটা বানিয়েছিলাম সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে এখানে কিছুটা পরিমাণ বোনলেস চিকেন ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি রসুন ও আদা কুচি। এরপর মিক্সিং জারে করে এই পেস্টটা তৈরি করে নিয়েছি। এরপর আগে থেকে কেটে ধুয়ে নেওয়া বোনলেস চিকেনের মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ পাতিলেবুর রস। এবার মধ্যে দিয়ে দেবো সানরাইজের লাল মির্চি পাউডার, কিছুটা পরিমাণ সয়া সস, আর একটা ডিম ভেঙে দিচ্ছি। এরপর এখানে 1 চামচের মতন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। এরপরে এই সমস্ত কিছু উপকরণ বোনলেস চিকেনের সাথে মিশিয়ে নেব। এরপর চিকেনটার সাথে মিশানো হয়ে গেলেই 30 মিনিটের জন্য পাশে ম্যারিনেটে রেখে দেবো। এরপর চিলি চিকেনটা বানানোর জন্য এখানে আমরা 3 রকমের সস নিয়েছি রেড চিলি সস, টমেটো সস ও সয়া সস। এরপর একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ রেড চিলি সস, আর দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিয়ে দেবো টমেটো সস। এরপরে এই 3টে সসই মিশিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর এখানে চিলি চিকেনটা বানানোর জন্য সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলো। এরপর একটা প্যান বসিয়ে নেব, যার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নেব। এরপর মিডিয়াম টু লো আছে এক এক করে সমস্ত চিকেনগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দুই পাশেই হালকা ডিপ ফ্রাই করে সমস্ত চিকেনটা ভেজে নেব। এরপর হালকা লালচে লালচে চিকেনটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু এখানে আমাদের ভাজা রেডি হয়ে গেছে। এরপর আবারও প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আগে থেকে কেটে নেওয়া পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি ও কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা নাড়িচাড়িয়ে ভেজে নিচ্ছি। আর এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো আগে থেকে রেডি করে নেওয়া টমেটো সসটা। এরপর এই সসটার সাথে সমস্ত সবজিটা বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। এরপর এই সমস্ত সবজিটা জলটার সাথে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। এবার ভালোভাবে ফুটিয়ে আসলে এবার এর মধ্যে ছেড়ে দেবো আগে থেকে ভেজে নেওয়া চিকেনটা। এরপর চিকেন আর সবজিটা বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এরপর একদম শেষে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, যেটা জলের সাথে গুলিয়ে নিয়েছি। এরপর জলটা হালকা শুকিয়ে আসলে রেডি আমাদের চিলি চিকেনের এই রেসিপিটা। তো চিলি চিকেনটা বানানো কিন্তু খুবই সহজ ছিল, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তোমরা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো।